আমি এই 7টা বছর না এমন একটা মানুষের পিছনে ছিলাম বা এমন একটা মানুষকে ভালোবাসতাম, মানে এখন এই সময় দাঁড়িয়ে এসে ভাবছি কাকে ভালোবেসেছিলাম। সামান্য একটা ঝামেলা, ফটো নিয়ে সামান্য, 7টা বছর পর না তার মনে হচ্ছে আমি ভালো ছিলাম নয়, বা আমি খুব খারাপ, আমি ফ্রড, অনেকেই শুনেছি। তো অনেক অপমানও আমাকে করা হয়েছে, আমি সবকেই সহ্য করেছি। আমিও আগের মতো অনেক কথা বলেছি, আমি ক্ষমাও চেয়েছি, বাট সব ভুলেরই ক্ষমা হয়, কিন্তু সে থাকবে না। ফুল ডিসিশন, আমি থাকবো না, ফুল ডিসাইড আমি থাকবো না, কারণ তার আমার প্রতি মন উঠে গেছে, উঠে গেছে অনেক কিছু। হয়তো মেবি বেটার অপশন পেয়েছিল, এরকম কিছু হয়তো হতে পারে, আমি জানি না। যাই হোক, সে যখন ছেড়ে দেয় তার কিছুদিন পর আমার বাড়ির লোক, মানে আমার পরিস্থিতি দেখে আবার আমরা সবাই মিলে যাই জিনিসটা ক্লিয়ার করতে, ঠিকঠাক করতে। আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম শুধু, বাট তাদের বাড়ির লোক আমাকে কথা বলতে দেয়নি তার সাথে। তখন একটু ঝামেলা সৃষ্টি হয়। তারপরে ওখানে আমি প্রচুর কান্নাকাটি করি, অনেক লোক জড়ো হয়ে গেছিল, সবাই দেখেছে বিষয়টা। তারপরে আস্তে আস্তে মানে তার মেয়ে, মানে তাদের মেয়েকে আর কি অনেক রাস্তায় বলেছে একটু ঠিক করেনি, হ্যানা করেনি, তেনা করেনি। এসব হওয়ার পর না কোনো অপশন না খুঁজে পেয়ে তারা বাড়িতে আলোচনা করে, মানে পার্টি অফিসে গিয়ে আমি অনেক সত্যি মিথ্যা সব কিছু মিলে অনেক রকম কমপ্লেন করে দিয়ে তারপরে অনেক ঝামেলা হয়। মানে ঝামেলা বলতে তারপরে যেটা হওয়ার আর কি সেটা হয় নিয়ে আমি এটাই বলবো, ভাই তুই যদি এগুলো করে শান্তি পেয়েছিস তো অনেক ভালো থাকিস, অনেক হ্যাপি থাকিস। হয়তো ভালোবাসতাম তাই, এমনকি এটাও আমাকে বললো সেটা আমি ব্লক করে গেছি। আমি তারপর ফোন করছি তাদেরকে, সেগুলোও দেখিয়েছে যে আমি এখন অব্দি কন্টিনিউয়াসলি ফোন করে তাকে ডিস্টার্ব করছি। ভাই ব্লক করা তোর সমস্যাটা কোথায়? ঠিক আছে করবো না, মেনে নিতে হচ্ছে, করবো না, পারছি না থাকতে তাই হয়তো করছি, তখন মনে পড়ে যাচ্ছে থাকতে পারছি না তখন হয়তো করছি। যাই হোক, এই তুই যেখানে থাকিস, যার সাথে আছিস আর যার সাথে থাকবি সালে আমি হ্যাপি থাক। আমি শুধু এটুকুই বলবো, এত ফেক জিনিস দেখানো উচিত ছিল না আমার বাড়িতে এসে। মানে সেই জিনিসটা শুধু আমার সাথে, মানে আমার একা জড়িত না, আমার ফ্যামিলিও জড়িত, তার ফ্যামিলি জড়িত। তার ফ্যামিলির লোক আমার বাড়িতে আসতো, যাওয়া আসা সব করতো, এসে যে আমার বাড়িতে থাকতো। তো ওটাই মানে কাউকে বুঝতেই দেয়নি যে এরকম কোনো একটা করে ফেলবে, কেউ কোনো বুঝতে পারেনি। ঠিক আছে, মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আর কিছু বলার নেই, তুই এখানে থাকিস অনেক হ্যাপি থাক, ভালো থাক। তোকে বলবো লাইফ থেকে আমি পুরোপুরি সরে গেলাম। তো জানি না আমি কী করে থাকবো না থাকবো, সেটা কাউকে আর ভাবতেও হবে না, আমি নিজেরটা নিজে গুছিয়ে নেবো, ঠিক। বাট এটুকুই বলবো, এতদিন যত কিছু করে এসেছিস বা করেছিস তাদের কোনো কিছু মোছা যায় না, পসিবল না। তুই হয়তো পেরেছিস, আমি পারছি না, কারণ আমি এই কথা শুনেছিলাম একবার যে সবাই শুধু ভালো লাগে, কোনো ভালোবাসা নেই। আর সময় দেখিয়ে দিল কার ভালো লাগা ছিল, কার ভালোবাসা ছিল, সবই দেখিয়ে দিয়েছে। এখানে আমি আগে সাক্ষী না, প্রচুর লোক সাক্ষী আছে দিয়ে। যাই হোক, আর কিছু বলার নেই, যে এটুকুই বলবো, যেখানে থাক অনেক হ্যাপি থাক, ভালো থাক, আবার কি।